মেয়ে সন্তান মানেই লক্ষ্মী, এটা আমি সর্বান্তঃকরণে মানি। হ্যাঁ, এই কথার মতভেদ থাকতেই পারে। একটা ছেলে ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়েও জন্মগ্রহণ করে, কিন্তু যেহেতু আমি মেয়ের মা, তাই এই কথাটা শুধুমাত্র আমার মেয়েদেরকে উল্লেখ করেই বলবো। পৃথিবীতে বহু এইরকম পরিবার আছে জানো তো, যারা মেয়ে জন্মগ্রহণ করলে অখুশি হয়। আরও কত রকমের কাজ করে, সেটা না হয় নাই বললাম, কিন্তু আমার স্বামীকে দেখেছি মেয়েকে ঠিক কী নজরে দেখতে হয়। ও নিজের মেয়েকেও লক্ষ্মী মনে করে অজস্র অসম্ভব ভালোবাসে। ওর কাছে ওর পুরো পৃথিবীটাই মেয়েরা, আর মেয়েদের ক্ষেত্রেও ঠিক তাই। সেও তার বাবাকে ভীষণ ভালোবাসে। আমি এরকম বাবাও দেখেছি যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কোলে পর্যন্ত নেয় না। আবার আমার স্বামীর মতো বাবাও দেখলাম। তোমাদের ভালোবাসায় যেন কারোর নজর না লাগে। মাঝে মধ্যে না, বাবা মেয়ের ভালোবাসা বা সম্পর্ক দেখে আমার চোখে জল আসে, কারণ আমিও দেখিনি আমার বাবা ও আমাকে খুব ভালোবাসে। কিন্তু এইরকম ভালোবাসে না। আমার বাবাও আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু এই মানুষটা যেন একটা অন্য রকম। আমার দেখা আর ৫টা বাবার থেকেও আলাদা। তোমরা ৩জন আমার গোটা পৃথিবী। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এই কথাগুলো বলছি তার কারণ আমি আমার চোখের সামনে অনেক কিছুই দেখেছি, যে পরিবারে কোনো পরিবারে মেয়ে জন্মালে তার পরিবারের লোকেরা কিন্তু খুশি হয় না, অখুশি থাকে। নানান ভাবে নানান কথাবার্তায় গালাগালি করে, নানান কটু কথা বলে সেই সন্তানের মাকে। এখনও অনেক শ্বশুরবাড়ি আছে যেখানে কি নাম মনে করা হয় যে মেয়ে জন্মিয়েছে, মেয়ে মানেই অলক্ষ্মী, মেয়ে মানেই তাকে দিয়ে আর কি হবে, তাকে দিয়ে বংশ রক্ষা হবে না, এইরকম অনেক কিছু শুনেছি। তা সেই সব দেখেই আমার মনে হলো যে তাহলে আমার পরিবারে ধরো আমার 2টো মেয়ে, কিন্তু ওরাও ভাগ্যবান, ভাগ্যবতী। আমিও খুব ভাগ্যবতী জানো তো। তা যাই হোক, তোমরা হয়তো সকাল সকাল এই কথাগুলো শুনে তোমরা হয়তো ভাবছো যে এ আবার কীরকম কথা বলছে, কিন্তু এই কথাগুলো না খুব সত্যি কথা জানো তো। আমি যখন আমার ছোট মেয়ে হওয়ার সময় যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম, তখন আমার সাথেও কিন্তু ঠিক এইরকম ঘটনা না ঘটলেও কিন্তু এইরকম ঘটনা একটা ঘটার সম্ভাবনা ছিল। তার কারণ হচ্ছে, যখন আমার ছোট মেয়ে হয়েছে তখন কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কিন্তু নার্সিংহোমে দেখতে পর্যন্ত যায়নি। সে চেয়েছিল যে ছেলে হবে, কিন্তু সেইটা যেহেতু হয়নি, তার মনে একটা আঘাত লেগেছে। জানি তার আঘাত লেগেছে, কিন্তু তারা কিন্তু এইটা বোঝে না বা বোঝার চেষ্টা করে না যে সেই সন্তানটা, মেয়ে সন্তানটাকে কিন্তু কোনো বউই তার বাপের বাড়ির থেকে নিয়ে আসে না। কিন্তু আমার স্বামীর দিক থেকে কিন্তু আমি খুব সুখী, আমি খুব ভাগ্যবতী যে এরকম স্বামীও মেয়েদের কপালে জোটে। তার 2টো মেয়ে হয়েছে বলে এই না যে সে মেয়েদের পছন্দ করে না। তোমাদের প্রথমেই বললাম যে মেয়েরা হচ্ছে তার বাবার পুরো পৃথিবী, আর মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে, বাবার ক্ষেত্রেও হচ্ছে মেয়েরা তার পুরো পৃথিবী, জানো তো। আচ্ছা যাই হোক, ওই কথাগুলো বলতে গিয়ে না নিজেরই খারাপ লাগছিল জানো তো। আরও সেইখানে যখন ওই যে বললাম যে আমার যখন ছোট মেয়ে হয় তখন আমাকে দেখতে পর্যন্ত যায়নি, আর আমাকে আরও বলা হচ্ছিল যে মেয়েই যখন হবে তাহলে সিজার করার কি প্রয়োজন ছিল,
বা এত টাকা পয়সা খরচ করার কি প্রয়োজন ছিল? এই সমস্ত কথাগুলো শুনতে একটা মায়ের যে কতটা খারাপ লাগে সেইটা হয়তো উনি কখনো বুঝবেন না। উনি মা হয়েছেন ঠিকই, তার যেহেতু কোনো মেয়ে নেই সে সেই উম মেয়ের মার যন্ত্রণাটা সে হয়তো বুঝতে পারবেন না। তার খুব গর্ব জানো তো? যে আমার ৩টে ছেলে, আমার মেয়ে নেই, সেই এই একটা অহংকার খুব। কিন্তু তার ছেলে হয়ে আমার স্বামীর তার কিন্তু কোনো অহংকার নেই। সে আমি যদি আরো কোনো কষ্ট বা কোনো খারাপ লাগার কথা ভাবি তখন ও কিন্তু আমাকে বোঝায়। দেখো, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ এখনকার সমাজে নেই। থাকলেও কি মেয়ে আর ছেলে সব একই। ওদের সঠিকভাবে মানুষ করতে পারলে দেখবে ছেলে নেই তবু কি হয়েছে, একটা মেয়েই কিন্তু তোমার ছেলের কাজ করবে কি তার বেশি কাজ করবে। তাই ওরকম অনেক কিছুই বলে। তার যখন কোনো আক্ষেপ নেই, এখন আমারও কিন্তু কোনো আক্ষেপ নেই। তা যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমার অনেকটাই সংসারের কাজকর্মগুলো কিন্তু করা হয়ে গেছে। আর যেহেতু পুজো গেছে মনটাও কিন্তু খুব একটা ভালো নেই। পুজোর কটা দিন বেশ মানুষেরা আনন্দ মজা করে কাটিয়েছে। এখন যেহেতু মা চলে যাচ্ছেন বা গেছেন, সেই জন্যে কিন্তু মনটাও খুব একটা ভালো নেই। মনে হচ্ছে যে আর ২ দিন যদি পুজো থাকতো, আর ২ দিন যদি মা থাকতো, তাহলে কত মজা হতো, কত আনন্দ হতো। সবাই কত টাকা পয়সা খরচ করে এত কিছু করেছে। এই ২-৪ দিনে কি পোষায় বলো? তো যাই হোক, আবার আমাদের অপেক্ষায় থাকতে হবে। আসছে বছর আবার হবে মায়ের পুজো। সেই অপেক্ষায়ই থাকি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে মানে এই ২ দিন ধরে না একটু বৃষ্টি হয়েছে, আর আমার এই মশলাপাতির কৌটোগুলোর মশলা শেষ হয়ে গেছে। সেই জন্যে দেখো কৌটোগুলো আবার একটু পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি। আর আমাদের এইখানে নবমী পুজোর দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, নবমী গেল, দশমী গেল, আজকে একাদশী, তাও কিন্তু বৃষ্টি আর বৃষ্টি, জানো তো? এই বৃষ্টি মনে হয় আর বন্ধ হবে না। তার থেকে সবথেকে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে মহালয়ার ২-৩ দিন, মহালয়ার পরে ২-৩ দিন বলব না, ২ দিন মতো বৃষ্টি হয়ে যে রোদ উঠেছে, একদম অষ্টমীর দিন পর্যন্ত রোদ উঠেছে, জানো তো? নবমীর দিন বৃষ্টি হলেও কিন্তু সন্ধেবেলার থেকে যে লোকে ঘুরবে, ঠাকুর দেখতে যাবে, সেইগুলো কিন্তু সময় পেয়েছে। দশমীর দিনটা একটু অসুবিধে হয়েছে, তবে মা কিন্তু সবাইকে তাকে দর্শন করার সুযোগটা কিন্তু দিয়েছে, জানো তো? তাই ওই যে বলে যে মারার সে মারলে কিছু করার থাকে না, আর যে রক্ষা করার সে যদি রক্ষা করে তাহলে আর অন্য কারোর তাতে হাত থাকে না। সেই রকমই আর কি। আমি ঠিক গুছিয়ে বলতে পারলাম না যে তো ওই কথাটা। তো যাই হোক, ওই তো লোকে বলে রাখে হরি মারে কে, ওই রকমই একটা ব্যাপার। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে কটা জামা কাপড় কেচে দিচ্ছে। মানে আমি কাজ করতে করতে তো লেট হয়ে গেছে, সেই জন্য এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছে আর আমি এই যে দেখো মেলে দিচ্ছি। তো চলো মেলে দেই। আর এই যে দড়িতে দেখছো, এইখানে কিন্তু জানো তো একটা বরবটি গাছ হয়েছে। এই যে দড়িটার মধ্যে দেখতেই হয়তো পাচ্ছ, বরবটি গাছটা হঠাৎ কোথা থেকে হয়েছে জানি না। তা সেই জন্যে ভাবলাম যে থাক, কাটার দরকার নেই, মানে শীতের সময় ভালোই বরবটি হবে। তা যাই হোক, দেখো আমি কিন্তু এদিকের সমস্ত জিনিসপত্রগুলো ধুয়ে মেলে দিচ্ছি, আর হালকা একটু একটু রোদ দেখাচ্ছে বলে এগুলো কিন্তু ধুয়ে মেলে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই কেচে দিচ্ছে। আর আমি এখন না সেই যেহেতু এই ভয়েস ওভারটা দিচ্ছি, কেন জানি না ওই যে প্রথমের দিকে কথাগুলো বললাম, সেই কথাগুলো বলতে খারাপ লাগলেও সময় বিশেষ জানো তো বেরিয়ে আসে। সেই জন্যেই হয়তো একটু উম কষ্ট অ কষ্ট লাগার থেকেও মানে কথাগুলো তোমাদের যে এই যে ভয়েস ওভারটা দিচ্ছি তাতে যেন কষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই।